তো হাইট গেইনের মোটামুটি সিমটম দেওয়া আমার শুরু করে দিয়েছে। মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে আর কান বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। ওয়েলকাম টু সিকিম, দ্য ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। তিস্তার কালার পুরো একদম হালকা সবুজ আর পাহাড়, আহা আহা ফিলিং ফিলিং। তো আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে না যাচ্ছে। পুরো সামনে পুরো জঙ্গল। হ্যালো, তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ। তো আমরা মোটামুটি এখন 7টা সাড়ে 7টা মতন বাজে। আমরা রেডি হয়ে গেছি, আর আধা ঘন্টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো রাস্তায় গিয়ে লাগেজ বাঁধার পরে বেরিয়ে তোমাদের সাথে আবার বাইকে দেখা হচ্ছে। তো এখন বাজে 8:30 মতন বেজে গেছে। আমরা বেরোচ্ছি। এই যে সোমেনদার বাইক পুরো লাগেজ রেডি, আর এই যে আমার বাইক পুরো ফুল প্যাক। একটুখানি হালকা একটু লুপ দেবো চেনে, লুপ না অ্যাকচুয়ালি লুপ দেওয়াটা উচিত না, যা দেখছি লুপ দিলে মারাত্মক ধুলো টানছিল। এবার আমি গিয়ার অয়েল দিচ্ছি, দেখি ধুলোটাও টানছে না, প্লাস তেল ভাবটাও রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা ছিলাম হলো এই যে এই হোটেলে, সুকুন গেস্ট হাউস। আমরা মোটামুটি রেডি, এখন শুধু ব্রেকফাস্ট করবো আর একটু ফুয়েলিং করে বেরিয়ে যাবো। 15-20 মিনিটের ব্যাপার। এস্টিমেট রেখেছিলাম 8টায়, কিন্তু এদের সাথে বেরালে কি 8টায় বেরানো যায়? 9টা বেজে যাবে। চলো রাস্তায় দেখাচ্ছি। রাস্তায় উঠে এসছি, ওই যে সোমেনদা আসছে, ম্যান সব রেডি, একদম প্যাকিং। ফুয়েলিং করবো, বেরিয়ে যাবো। তো এখন বাজে পাক্কা 9টা 6 আমরা বেরোলাম। বেরিয়ে চলে এসেছি দার্জিলিং মোড়ে। গ্যাংটক বাঁ দিক দিয়ে 113 কিলোমিটার, ডান দিকে বাগডোগরা 12 কিলোমিটার, গুয়াহাটি 526 কিলোমিটার। তো আজকে যাত্রা শুরু হলো 9টা 6 গ্যাংটক যাওয়ার যাত্রা। তো ঘুরে যাচ্ছি গ্যাংটকের দিকে। শুরু হয়ে গেল সিনারি, দু সাইডে গাছপালা। এই আস্তে আস্তে এবার আমরা উঠবো পাহাড়ে। বাজে 9টা 21। আমরা সব যানজট ছেড়ে চলে এসেছি। এই রোড ধরেই সোজা উঠে যাবো আমরা পাহাড়ের বুকে। এই তো আসল জার্নি শুরু। এতক্ষণ কষ্ট করার ফল এবার আস্তে আস্তে জার্নির মধ্যে দিয়ে বেরোবে। এই হলো সিকিম আসার মজা। পুরো একদম প্রথমেই পেয়ে গেলাম এখন জঙ্গল সাফারির মজা। এরপরে শুরু হবে বরফ, তারপর পাহাড়, বরফ সবই হবে এই জার্নিতে। শুধু সঙ্গে থেকো, তোমাদের সমস্তটা কিছুই দেখাবো। এখন গাড়ি মোটামুটি রাস্তা যা চাকাচাক, যদি কোথাও না দাঁড়ায় আমার মন বলছে দুপুর আমরা ঢুকে যাব গ্যাংটকের মধ্যে। তো রাস্তা এই হলো ভিউ, পুরো সামনে পুরো জঙ্গল। তো আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে না যাচ্ছে, কিন্তু অলরেডি আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। এবার একটু সাবধানে ড্রাইভ করতে হবে, আর কিছুই না। সিকিমে গেলে আর হবে না, এই তুমি এখানেই দেখতে পারবো ম্যাক্সিমাম। নাম দেখ কি পাওয়া যায়, মোমো কি পাওয়া যাচ্ছে দেখ আস্তে। এই সেবক ব্রিজটা পার করেই একদম গায়েই একদম প্রথম যেটা আছে হাইওয়ে ক্যাফেটেরিয়া নাম লেখা রয়েছে। এইটার থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, ভেজ মোমো নিলাম 60 টাকা করে। দারুণ টেস্ট, মানে সে টেস্ট, অতুলনীয় টেস্ট। আমরা আবার ডবল করে নিলাম এরকম টেস্ট। আর চা নিলাম, অমলেট নিলাম, সবই মোটামুটি ভালো। ক্যাফেটেরিয়া লেখা আছে দেখবে একদম, এই যে সেবক ব্রিজ, আর এই যে বাদিকে এসে গেট খারাপ হয়ে গেছে, পুরো রাস্তা জ্যাম। আমরা বাইকার্সরা মোটামুটি গেটের মাঝখানে আটকে গেছি। আর 4 চাকার পুরো মনে হয় পেছনে 104 চাকা, সামনে 104 চাকা লাইন লেগে গেছে, পুরো জ্যাম গেটে। দেখতে পাচ্ছ গেটের ঠিক করার কাজ চলছে। তো পুরোপুরিভাবে এবার পাহাড়ে ওঠা শুরু করেছি। পুরো ঘোরা রোড ঘুরে আমরা উঠছি আস্তে আস্তে পাহাড়ে। একটু ডাউন আছে এখন এই জায়গাটায়। পুরো সারি আমার গ্লাভস, একদম রিল্যাক্সে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ও গাড়ি ডাকছে, তো সেই ডাক দিচ্ছে গাড়ি।
দেখ ওই জ্যাম এই পর্যন্ত ছিল। ওয়েলকামস ইউ অন NH10 গ্যাংটক 88, রংপুর 47, মেল্লি 29। মোটামুটি চারিদিকে এখন পাহাড় দেখতে পাওয়া শুরু হয়ে গেছে আমাদের। পাহাড়ের উপরে আমরা উঠছি, ফিলিংটাই জাস্ট অসাম। আগেবার এসেছিলাম NS200 নিয়ে এসেছিলাম, সেইবার বউ ছিল না সাথে, এবার বউ নিয়ে এসেছি, ওকেও দেখাচ্ছি। ওখানে সিমলা গেছি কিন্তু সেটা তো আর বাইকে না। এই যে ফিলিং, এই যে ফিলিং, এই হলো পাহাড়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবার এদিকে। বাদিকে গেল হলো মংপু, আর সোজা গেলের গ্যাংটক। দারুণ ভিউ। পাহাড়ে বাইক চালানোর একটাই নিয়ম, গিয়ার মেনটেন। ব্রেক কম, গিয়ার বেশি। গিয়ারকে মেনটেন করো, পাহাড়ে দারুণ গাড়ি চালাতে পারবে। উল্টা পাল্টা গিয়ার দিলেই প্রবলেম পাহাড়ে। দারুণ লাগছে রাস্তা, কার্ভি রাস্তা। ও ফিলিং ফিলিং, আমার হাইনেস একবারে রোর করছে, রোর রাস্তায়। সব জায়গায় পাহাড় কাটার চিহ্ন, শুধু পাহাড় কাটা হয়েছে এসব চিহ্ন। মনে হয় এইসব জায়গার দিয়ে মনে হয় ধস নেমেছে সব জায়গার দিয়ে, এইগুলো দিয়ে। এই যে দেখো, সব জায়গায় পাহাড় কাটার চিহ্ন। অবশ্যই এইসব পাহাড়ি এলাকায় সবসময় রাস্তার মেনটেনেন্সের জন্য চলে, সব সময়। কত সুন্দর পরিষ্কার তিস্তা। শুধু পাহাড়ের দিকে তাকা, দেখ মনে হবে দূরে চলে যাচ্ছে পাহাড়গুলো। সব দিকে দুই দিকে ভর্তি ভর্তি শুধু সুন্দরী সুন্দরী মহিলারা সব লেবু বেচছে। এখন দেখি আমাদের একমাত্র আমাদের ব্যাচেলার আছে কুন্তল, দেখি কুন্তল একটু যদি লেবু টেবু খায়। আমাদের তো আর লেবু কিনতে দাঁড়াতে পারবো না আমরা, দেখি কুন্তল যদি একটু লেবু খেতে পারে। ভিউ অফ নিচের তিস্তা, পুরো একদম তিস্তার কালার পুরো একদম হালকা সবুজ, আর পাহাড়। আহা আহা, ফিলিং ফিলিং। এই না হলে এই তো বাইকের মজা। এই যে পুরো মাটি থেকে মাথা পর্যন্ত সব দেখতে পাচ্ছি, গাড়িতে কি পেতাম নিশা? এই যে মাটি থেকে মাথা অব্দি দেখতে পাচ্ছ, গাড়িতে কি পারতাম? কোনোদিন না, কোনোদিন না, বললে হবে না ভাই। আহা, ঢাল রাস্তা, চচ্চর করে উঠবে গাড়ি, চচ্চর করে, চচ্চর করে। মজা। ভালো ভিউ দেখে দাঁড়াবি, তাই বললাম। একটা ভালো ভিউ দেখে দাঁড়াবা, জল খাবো। হ্যাঁ, ওই পারে নাও গাড়িটা, ওই পারে নাও গাড়িটা, ওই পারে নাও, দেখে বুঝে ওই পারে নাও। ওরে জীবনে কিছু নেই রে, এটাই জীবন। তো মোটামুটি রংপুর আসতে এখনো প্রায় 25 কিলোমিটার। তার আগে একটা জায়গায় দাঁড়ালাম, কি ভিউ, মানে মনে হচ্ছে যেন সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাই, হেঁটে হেঁটেই যেতে ইচ্ছা করছে, এই লেভেলের ভিউ। আর আমাদের মধ্যে আমাদের ব্যাচেলার ভাই কুন্তলবা এখন সেলফি তুলছে কটা, যাতে সম্বন্ধ দেখতে দেওয়া যায়। এই যে দেখে নাও, এই ছেলেটার বিয়ের একটা সম্বন্ধ দরকার আছে, বিয়েটা মেয়ে দরকার, বিয়ে করবে। আর তিস্তা দারুণ বয়ে চলেছে। তো আজকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের ভাই, এই ছোটো ভাই হলো ব্যাচেলার ভাই, এর নাম হলো কুন্তল। থাকে কোথায় যেন, হাটখোলা। কোথায় থাকিস? দত্তপুকুর হাটখোলা। আর এই হলো আমাদের সৌমেনদাকে তোমরা আগেই পুরীর ব্লগে দেখেছো, কিন্তু এই যে সৌমেনদার একদম বাইক নিয়ে চলে এসছে, পালসার 150। এই হলো সৌমেনদার বাইকের সেট আপ। আর এই হলো আমার হাইনেস, একদম রোড করতে করতে যাচ্ছে।
ওয়েলকাম টু কালিম্পং। এটা তো এটা হলো কালিম্পং যাওয়ার রাস্তা। উপরে চলে গেল আর আমরা বাদিক থেকে যাচ্ছি গ্যাংটক। আর আমাদের বাদিক থেকে বয়ে চলেছে তিস্তা আমাদের সঙ্গে সঙ্গে। তো রংপুর ঢোকার ঠিক 5 কিলোমিটার মতন আগে, 4 কিলোমিটার 5 কিলোমিটার মতন আগে এরকম একটা গ্রাম ছিল, ছোট্ট গ্রাম। গোটা 15-20টা বাড়ি ছিল, বড় 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 গাছ, তার মাঝখানে জঙ্গল টাইপের, তার মাঝখানে। এখনো অনেক জায়গাতেই এরকম ল্যান্ডস্লাইড হয়েছিল বোধহয়, সেই জন্য রাস্তার কাজ চলছে। সবগুলো তো দেখাচ্ছি না, কিন্তু বেশ কিছু জায়গাতে এরকম ল্যান্ডস্লাইডের ফলে রাস্তার কাজ চলছে। এটা মনে হয় রংপুর ঢোকার মনে হয় 3-4 কিলোমিটার আগে, 4-5 কিলোমিটার আগে। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো পাউডার, কিছুই তো দেখতে পাচ্ছি না। যাবো কি করে রাস্তা দিয়ে? বাবা, এক্সট্রিম অফরোডিং। একটু ভুল তো ঝরঝরিয়ে পেছনে পড়ে যাবে। দারুণ অফরোডিং। ও, আমরা এক জায়গায় এসছি, এখান থেকে রংপুর 2 কিলোমিটার, সিংতাম 13, গ্যাংটক 41, আর নাথুলা 97। ওই জায়গায় বেশ কিছুটা হোটেল টোটেল আছে। জায়গাটার নাম হলো আন্ধেরি। রংপুর ডিস্ট্রিক্ট মনে হচ্ছে এটা আন্ধেরি। এখন টাইম হচ্ছে 12টা 40। আমরা দু জায়গায় বেশ ফটো টটো তোলার জন্য বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা দুবার দাঁড়িয়েছি। তারপরে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, তাও টাইমিং ঠিক আছে। খাওয়ার জন্য এখন আর হয়তো দাঁড়াবো না, একবারে গ্যাংটকে গিয়ে দাঁড়াবো। এই হলো রংপুর ব্রিজ, নতুন যে ব্রিজ হয়েছে রংপুর, এই হলো ব্রিজ। আর ব্রিজের এই ভিউ। এই জায়গা আগে অনেক একদম স্লো ছিল, মানে এই জায়গাটা একদম ছোটোখাটো ছিল। এই ব্রিজটা এত সুন্দর করে তৈরি করেছে। এই ব্রিজটার মধ্যে তো দোকান পাবি না তুই। এর আগেও দেখছি ক্রিকেট খেলছে, বল যদি নিচে পড়ে যায়। জলে বোতলটা দে তো, মুখটা ধুই। এত জল থাকতে এখানে এমনি তো নেমে যা। ও পাতবো না না, তুই তো। তো রংপুর ব্রিজে এসে আমরা মোটামুটি 15-20 মিনিট একটু দাঁড়িয়ে ফটো টটো শ্যুট করলাম, দিয়ে তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম। আমরা রংপুর এই ব্রিজটা পার করে এখন বেঙ্গল থেকে গ্যাংটক ঢুকতে চলেছি। সিকিম ঢুকে যাব। গ্যাংটক আর 38 কিলোমিটার, বেঙ্গল থেকে এখন সিকিম ঢুকে যাব। ওয়েলকাম টু সিকিম, দ্য ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। अन्य थे, छोड़ी अन्य ठीक है तो 20 कर दीजिए। हाँ ठीक है 101 টাকা 75 টাকা লিটার। তো আমার এখানে মোটামুটি আমার গাড়িতে গেল 1120 টাকা। সোমেনদার 7 লিটার 7.38 গেল। টু সিকিম, গ্যাংটক 27 কিলোমিটার, প্যাকিয়ং 32 কিলোমিটার। শুধু রাস্তা দেখো, রাস্তা শুধু দেখার আর কিচ্ছু না। শুধু চলে আসো বাড়িতে, বাইকটা নিয়ে বেরিয়ে পড়ো, চলে আসো রাস্তা ফিল করতে। রাস্তাটা একটু দেখো। ও, তো অনেকগুলোই টানেল পার করেছি, কিন্তু এই টানেলটা বেশ বড়, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। এই টানেলটা বেশ দারুণ টানেল। এখান থেকে গ্যাংটক আর 25 কিলোমিটার 24 কিলোমিটার এরকম বাকি। আর ঘড়িতে বাজছে এখন 1:43। তো হাইট গেইনের মোটামুটি সিমটম দেওয়া আমার শুরু করে দিয়েছে। মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে আর কান বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এগুলো হলো যখন হাইট গেইন করে তখন এইসব সমস্যাগুলো হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন মাথা যন্ত্রণাটা একটু করছিল, এখন ঠিক হয়ে গেছে। তো মাথাটা একটু যন্ত্রণা করছিল বলে আমি আবার
আমি আবার একটা স্টিং খেয়ে নিলাম। মানে ভাবার বিষয় যে আমরা কতটা সমতলের মধ্যে গাড়ি চালাই। একে তো হাই অ্যালটিটিউড, প্লাস সবসময় পাহাড়ি রাস্তায় গাড়ি একের পর এক গাড়ি ভর্তি, লাইন বাই লাইন চলছে, হাইট গেইন করছি। দারুণ একটা অনুভূতি। আমার তো লিন করতে ভয় লাগে, পেছনে ব্যাগ ফ্যাগ বাঁধা রয়েছে, ভয় লাগে লিন করতে। 11, লাচেন 132, লাচুং 138। ওয়েলকাম গ্যাংটক বাই জিএমসি। এখান থেকে এমজি মার্গ আর 10 কিলোমিটার মাত্র। আমরা এমজি মার্গের ওখানে যাব, গিয়ে দেখে শুনে হোটেল বুক করব। কালকে রাতে হোটেলের এক্সপিরিয়েন্স একদম খারাপ ছিল, তাই জন্য শুধু আমরা উপরের দিকে উঠেই যাচ্ছি। কোনো প্লেন রাস্তা নেই, শুধু ঢালান আর ঢালান। দারুণ এক অভিজ্ঞতা। যারা এখনও বাড়ি বসে ভাবছো যে ভয় পাচ্ছ, ভয় পেও না, এখানে আসো, ধীরে ধীরে উঠবে। ফার্স্ট গিয়ার ফেলো, সেকেন্ড গিয়ার ফেলো, তার বেশি দরকার নেই। ধীরে ধীরে উঠে যাও, কোনো চাপ নেই, রিল্যাক্সভাবে উঠে যাও। দেখেছিস সিকিমের ভিলেজটা পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে। হ্যাঁ, তাই ঘুরতে ঘুরতে তো কোথায় উঠে এসেছি তো ধারণাই নেই, কোথায় ছিলাম আর কোথায় উঠে এসেছি। ধরে বস, ধৈর্য রাখো। আমি একটা রাস্তা খুঁজছি, ওইটা যদি আসে তুই তো চিৎপাতে পেছন দিকে উল্টায় পড়বি না, দিস কেনে। একটা রাস্তা মনে হয় যাবো একদম, মানে পুরো চিৎপাতে উল্টে পড়ে যাওয়ার মতন টাল। তোরে আমি নামাই দেবো, ওই জায়গায় বলবো হাট। তো আমরা গ্যাংটক পৌঁছে গেছি। তো মোটামুটি এখন 3:08 বাজে, আরও 20-25 মিনিট আগে পৌঁছে গেছি। হোটেল, আমরা এই হোটেলটা আগেও ছিলাম, বেশ খারাপ না, ভালো হোটেলটা। হোটেল হেরিটেজ। এটা হলো এমজি মার্গ থেকে ঠিক ঢোকার মুখে বাহাতে উঠে এসে একটা লেন পরেই একদম, মানে এমজি মার্গ থেকে ডিস্টেন্স যদি হাঁটা ডিস্টেন্স বলি তাহলে 6-7 মিনিট হয়তো ডিস্টেন্স হবে। এরকম ডিস্টেন্সে আমরা চলে এসেছি। রুম খুব ভালোই ক্লিন আছে, রুম নিয়ে বিছানা নিয়ে এর আগেও থেকেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাথরুম সব ভালো আছে। তো আজকে গ্যাংটক এমজি মার্গ পর্যন্ত এই পর্যন্তই। তো চলো, কালকে আবার দেখা হবে। টাটা।